আমরা জীবনে বেশি কষ্ট পাই কখন জানেন? যখন আমরা ভালোবাসার মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করি তেমনটা পাই না তখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝিনি ব্লগস থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা ভালোবেসে কারো থেকে কিছু আশা করব না, প্রত্যাশা করব না। বলতে পারেন তাহলে আবার মানুষের জীবনে ভালো থাকা হয় নাকি? হ্যাঁ, আপনি দেখবেন একটা মানুষকে আপনি অনেক বেশি ভরসা করেন, ভালোবাসেন, যখন তার কাছ থেকে আপনার প্রত্যাশিত কোনো কিছুই না পাবেন, তখন কিন্তু আপনার অনেক বেশি কষ্ট হবে। বিনিময়ে আপনি ভালোবাসার বিনিময়ে কিছু পেতে যাবেন না। ভালোবাসার বিনিময়ে ভালোবাসাও না। আপনি তাকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে বাসবেন। সে আপনাকে অতটাই ভালোবাসবে সেই আশা কখনো করবেন না। কেন বলছি জানেন? কারণ আজকের সমাজে খুব কম মানুষই দেখবেন যারা দুজনকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, হাতে গোনা কয়েকজন, তারা হয়তো সবচেয়ে বেশি সুখী মানুষ। হ্যাঁ, আপনিও সুখী হতে পারেন। আপনি আপনার নিজেকে ভালোবাসুন, আর যাকে ভালোবাসছেন তাকে নিঃস্বার্থভাবে বাসুন। কখনো কোনো জিনিসের আশা রাখবেন না, প্রত্যাশা রাখবেন না। দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে। বাস্তব জীবন এটাই বলে। চারদিকে তাকিয়ে দেখবেন, আপনার নিজের থেকেও উপলব্ধি করবেন, এটাই বলে কখনোই কারো থেকে প্রত্যাশা রাখবেন না। স্বপ্ন দেখুন, সুন্দর স্বপ্ন, নিজেকে সুন্দর করার, নিজের মনকে সুন্দর করার, নিজেকে ভালো রাখার স্বপ্ন। আমরা মানুষগুলো সত্যিই এমন। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই ভিডিও পার করে ফেলেছি। এখন একটা রেসিপি শেয়ার করি। রেসিপিটা হচ্ছে, আমরা সবাই কিন্তু করে থাকি চিতই পিঠা, বা আমাদের বরিশালের ভাষায় বলা হয় চটা পিঠা। তো আমি রাতে আতপ চাল ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে নাস্তা রেডি করার জন্য। এখন আমি সেটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম, এবং এর সাথে আমি পানি এবং লবণ মিক্স করব। আর এই ব্লেন্ড করার সময় আমি নারিকেল দিয়েছিলাম। অনেক সময় এটার গোলার সাথেও নারিকেল দেওয়া হয়ে থাকে, আর আজকে আমি ব্লেন্ড করার সময় নারিকেলটা দিয়েছি। এতে স্বাদ কিন্তু অনেক বেশি টেস্টি হবে আপনার। তো এখন আমি এটাকে একটা থিকনেসে নিয়ে নেব, যেটা আমার সুবিধা হবে। তো আমি সেরকম করেই আস্তে আস্তে পানি মিক্স করছি, এবং এরপরে আমি তাওয়া বসিয়ে দেব চুলায়। এবং তাওয়া বসানোর পরে এটাকে ভালো করে হিট করতে দেব, এবং হিট করার পরে এটাকে আমি একটু মুছে নেব তেল আর পানি একসাথে মিক্স করে সেটা দিয়ে। এরপরে আমি দিয়ে দিলাম, আর এভাবেই একটা একটা করে আমি বানিয়ে নেব। দেওয়ার পরে আমি একটু ঘুরিয়ে এটাকে একটা শেপে নিয়ে এসেছি, এবং এটাকে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, এবং চট জলদি কিন্তু এটা উঠে যাবে। আর এটা বানানো খুবই ইজি, তবে মাঝে মাঝে খেতে কিন্তু খারাপ লাগে না। ভর্তা দিয়ে অনেক বেশি টেস্টি হয়, কিন্তু আমি আজকে ভর্তা করিনি। আমার গরুর মাংস ছিল, সেটা দিয়েই খাবে। তো আমি কি খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি বাচ্চাদের জন্য আর বাচ্চাদের বাবার জন্য করে দিচ্ছি। তো এরকম করে একে একে আমি সবগুলো তৈরি করে নেব। আস্তে আস্তে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে যাচ্ছে, আর আমি আপনাদের সাথে দুটো শেয়ার করলাম। তো এই যে আমার রেডি হয়ে গেছে, এখন তাদেরকে আমি খেতে দিয়ে দেব, এবং তাদেরকে খেতে দেওয়ার পরে আমি আমার নিজের জন্য একটা করে নেব। আর আমি একটা করেছি, এটা শুধু শেষে যে মাখানো ছিল সেটার সাথে আমি একটা ডিম দিয়ে সেটাকে ঘুটে একটা রেডি করে নিয়েছি। আর এটা খাবো, আর সাথে আমি এখানে আম আর দই নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।